ইন্স্যুরেন্স ক্লেম অঙ্কটা করতে করতে থেমে গেছিলাম। বলেছিলাম যে খুব তাড়াতাড়ি এটা দেবো বা একসাথেই দেবো, দিতে পারিনি। তো সেখানে অঙ্কটা শেষ পর্যন্ত যেখানে করেছিলাম সেখানে বলেছিলাম যে রেট অফ গ্রস প্রফিট 20%, সেটা একই থাকে বলে, ইউনিফর্ম থাকে বলে ধরে নেওয়া হয়। এবারে তাকিয়ে দেখ অঙ্কটাতে আগুন লেগেছে কবে। আগুন লেগেছে হচ্ছে গিয়ে 16ই মার্চ 2004। তার মানে আমার আগের যে ট্রেডিং অ্যাকাউন্টটা করেছিলাম সেটা তো 31/12 তোর গিয়ে 2003 করেছিলাম, তাই না? তাহলে 31/12/2003 পর 16ই মার্চ আগুন লেগেছে। তার মানে কি? তার মানে 1/1/2004 থেকে আর 16ই মার্চ এই যে সময়টা, এই সময়টাকে একটা এক্সটেন্ডেড সময় বলে মনে করা হচ্ছে, মানে বর্ধিত সময়। এই বর্ধিত সময়ে পারচেজ সেলসও অঙ্কের মধ্যে দেওয়া থাকবে এবং এর জন্যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে যার নাম হচ্ছে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে? তাহলে কিভাবে লিখবো? লিখবো যে এটার পর থেকেই করবো। এবার লিখবো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট for the period from 1/1/2004 to 16/3/2004 হলো। হওয়ার পর আমরা একটা যেমন ট্রেডিং অ্যাকাউন্ট হয় তেমনই টানলাম। এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা যেটা দেখতে পাবো, যেটা গত বছরের ক্লোজিং স্টক। বল আগের যে ট্রেডিং অ্যাকাউন্টটা ছিল সেই ট্রেডিং অ্যাকাউন্টের ক্লোজিং স্টকটা কত ছিল বল? তাহলে এটা এই বছরের ওপেনিং স্টক। তাহলে প্রথম লিখলাম ট্রু ওপেনিং স্টক হচ্ছে গিয়ে ৬২,০০০ টাকা হয়ে গেল। এবারে এই অঙ্কটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ওইটুকু সময়ে পারচেজ সেলস বলেছে, ওইটুকু সময় মানে 1/1/2004 থেকে 16/3/2004। দেখ দেওয়া রয়েছে পারচেজ কত দেওয়া রয়েছে, ৬৪,০০০ টাকা। লেখ টু পারচেজেস ৬৪,০০০ টাকা হলো। অ্যাকাউন্ট না দিলেও চলবে। বাই সেলস হচ্ছে গিয়ে ৪৮,০০০ টাকা। তো আগের অঙ্কে না এই যে রেট অফ গ্রস প্রফিটটা বার করেছিলাম, কেন আগের অঙ্কে বললেন কি হবে? আগের স্টেপে যে রেট অফ গ্রস প্রফিটটা বার করেছিলাম, তো আমরা যখন কোনো ইকুয়েশন করি, ইকুয়েশন করবার সময় কি হয় একটু বোর্ডের দিকে তাকা। ইকুয়েশন করবার সময় যেটা হয়, ধর তোর এখানে তুই গ্রস প্রফিট জানিস, তুই ক্লোজিং স্টক বার করতে পারবি, কিন্তু তুই দেখ এখানে না জানিস গ্রস প্রফিট, না জানিস ক্লোজিং স্টক। তার মানে কি এক্স আর ওয়াই, তুই যদি এটাকে ইকুয়েশনের মতন করে ভাবিস, এক্স আর ওয়াই কোনোটাই জানিস না। যে কোনো একটা তোকে জানতেই হবে, না তুই গ্রস মানে তুই আর একটা বার করবি কী করে। এবার তুই যেটা করবি সেটা হচ্ছে কি, তুই এখানে গ্রস প্রফিটের রেটটা জানিস কত। গ্রস প্রফিটের রেটটা হচ্ছে কত পার্সেন্টেজে বার করেছিলাম? 20%। তাহলে লিখলাম গ্রস প্রফিট সিডি ইকুয়াল 20% অন রুপিস 48,০০০। তাহলে 48,০০০-এর 20% কত হয়? ৯,৬০০ টাকা। তাহলে ৯,৬০০ টাকা হচ্ছে আমার গ্রস প্রফিট। এবার দুদিক যোগ করে বসাবো। এবারে কি করবো? স্বাভাবিকভাবেই এদিকটা বেশি হবে। কত বেশি? ৬২,০০০ প্লাস ৬৪,০০০ প্লাস ৯,৬০০, ১,৩৫,৬০০ মাইনাস ৪৮,০০০ করলে হবে ৮৭,৬০০। তাহলে বাই ক্লোজিং স্টক হচ্ছে ৮৭,৬০০। এটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, BALNCING ব্যালেন্সিং ফিগার। কত টাকা? না ৮৭,৬০০ টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট অফ ক্লোজিং স্টক।
হয়ে গেল তাহলে আমরা যোগ করে এখানে তাহলে কত টোটাল হবে? 1,35,600। এবার না অঙ্কটার একটু বোঝার তাগিদ অনুভব করতে হবে। দেখ তাকিয়ে দেখ যে ক্লোজিং স্টক, অ্যামাউন্ট অফ ক্লোজিং স্টক হচ্ছে দেখ 87,600, তাই তো? তাহলে আগুনে পুড়ে গেছে 87,600। একটু অঙ্কটার দিকে তাকা, অঙ্কটার দিকে তাকালে দেখতে পাবি যে অঙ্কটা দেখ বলছে স্টক স্যালভেজ 7,300 টাকা। দেখেছিস তো? আমি আগের দিন কি স্যালভেজ সম্বন্ধে বলেছিলাম যে যতটা পরিমাণ পণ্য ঠিকঠাক রয়ে গেছে সেটা হচ্ছে 7,300। এবার তুই লক্ষ্য করে দেখ যে তোর পলিসি ভ্যালু কত আছে। পলিসি ভ্যালু আছে 48,000 টাকা, একদম ওপরে লেখা আছে, দেখেছিস তো? তার মানে পলিসি ভ্যালু 48,000 আর এখানটাতে ক্লোজিং স্টক হচ্ছে 87,600। এই ধরনের যখন ইন্স্যুরেন্সের টার্ম থাকবে তখন সেটাকে বলা হয় আন্ডার ইন্স্যুরেন্স। কেন? পলিসি ভ্যালু মাত্র 48, সেখানে আগুনের পুড়ে গেছে মানে তো 87,600। তার মানে কি পলিসি ভ্যালু দিয়ে কি এটা কভার করা যাচ্ছে? যাচ্ছে না, দ্যাট ইজ আন্ডার ইন্স্যুরেন্স। এখানে ওই অ্যাভারেজ ক্লজ অ্যাপ্লাই করতে হবে, একটা প্রপোর্শনের হিসেব আসছি। তো এবারে আমরা কি করব, একটা স্টেটমেন্ট তৈরি করব। তার কারণটা হচ্ছে কি যে বুঝলাম স্টেটমেন্ট তৈরি কেন করতে হবে, আমাকে তো ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করতে হবে, এই জন্যে আমাকে স্টেটমেন্ট তৈরি করতে হবে। তাহলে কি লিখবো? লিখবো স্টেটমেন্ট শোয়িং অ্যামাউন্ট অফ গ্রস ক্লেম। লিখবো স্যার ওই তো ভিডিও আটকে গেছে, হ্যাঁ চলছে। স্টেটমেন্ট শোয়িং অ্যামাউন্ট অফ গ্রস ক্লেম বলে একটা দাগ টানলাম, যেরকম স্টেটমেন্টের ঘর হয় পার্টিকুলার্স, একটা ঘর রাখলেই চলবে, পার্টিকুলার্স আর অ্যামাউন্ট রুপিস। এই হয়ে যাওয়ার পর ব্যাপারটা হয়েছে কি যে ক্লোজিং স্টক যেটা রয়েছে লিখবো অ্যামাউন্ট অফ ক্লোজিং স্টক অ্যাজ পার মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। কত টাকা না? 87,600 টাকা। অ্যাভারেজ ক্লজ, অ্যাভারেজ ক্লজ বলছি, স্যালভেজ ভ্যালু কত? 7,300। তাহলে লিখলাম লেস স্যালভেজড ভ্যালু, তাহলে স্যালভেজ ভ্যালু কত লিখলাম? স্যালভেজ ভ্যালু লিখলাম 7,300 হয়ে গেল। এবারে 87,600 বিয়োগ 7,300 করলে হয় 80,300। 80,300 হচ্ছে আমার অ্যামাউন্ট অফ গ্রস ক্লেম। 80,300 হচ্ছে অ্যামাউন্ট অফ গ্রস ক্লেম। অ্যামাউন্ট অফ গ্রস ক্লেম হচ্ছে 80,300। তো এই অবধি করলাম। এই অবধি করবার পর এবারে অ্যাভারেজ ক্লজের জন্য আর একটা ভিডিও তৈরি করতে হবে, তার কারণ অ্যাভারেজ ক্লজটা ভীষণ ইম্পর্টেন্ট।